ওয়েলকাম টু কম্পিউটার এডুকেশন সেন্টার ওয়েলকাম টু Danect কম্পিউটার। তো আজকে আমরা শিখবো কম্পিউটার একটা নতুন চ্যাপ্টার কম্পিউটারের নাম্বার সিস্টেম। তো আমরা জেনে নিই প্রথমে নাম্বার সিস্টেম বলতে বোঝায় কম্পিউটারের 4 রকমের নাম্বার সিস্টেম রয়েছে। একটা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম, একটা হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম, একটা হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম এবং একটা হচ্ছে হেক্সা ডেসিমাল নাম্বার সিস্টেম। তো প্রথমে আমরা আসছি বাইনারি নাম্বার সিস্টেম। তো বাইনারি নাম্বার সিস্টেম বলতে কম্পিউটারের নিজস্ব ল্যাঙ্গুয়েজ রয়েছে। তো সেই ল্যাঙ্গুয়েজে শুধুমাত্র দুটো ডিজিটকে ইউজ করা হয়, একটা হচ্ছে 0 এবং একটা হচ্ছে 1। সেই জন্য বাইনারি নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 2, কারণ এখানে শুধুমাত্র দুটো ডিজিট ইউজ করা হয়, একটা 0 এবং একটা 1। তারপর আছে ডেসিমাল নাম্বার। ডেসিমাল নাম্বার বলতে বোঝায় আমরা ডেইলি লাইফে যে নাম্বারগুলো ইউজ করি সেগুলোকে ডেসিমাল নাম্বার বলা হয়, যেমন 0 থেকে 9 পর্যন্ত, এবং ডেসিমাল নাম্বার 10টা হয় 0 থেকে 9 পর্যন্ত। তো আজকে আমরা শিখবো কিভাবে বাইনারি নাম্বার থেকে ডেসিমাল নাম্বারে কনভার্ট করবো এবং কিভাবে ডেসিমাল নাম্বার থেকে বাইনারি নাম্বারে কনভার্ট করবো। তো প্রথমে আমরা একটা বাইনারি নাম্বার নিয়ে নিয়েছি 111001। এটা হচ্ছে আমাদের একটা বাইনারি নাম্বার এবং এই বাইনারি নাম্বারের বেস হচ্ছে 2, কারণ আমরা এখানে শুধুমাত্র দুটো ডিজিট ইউজ করবো, একটা হচ্ছে 0 একটা হচ্ছে 1। তো প্রথমে একটা বাইনারি নাম্বার আমরা নিয়ে নিয়েছি, এই বাইনারি নাম্বারটাকে আমরা ডেসিমাল নাম্বারে কনভার্ট করবো। তো বাইনারি নাম্বার প্রথমে আমরা লিখে নিলাম 1110111001। তো বাইনারি নাম্বার থেকে ডেসিমাল নাম্বারে কনভার্ট করার আগে আমাদেরকে শুধুমাত্র একটা জিনিস জেনে রাখতে হবে, সেটা হচ্ছে 2 এর পাওয়ার বলতে। তো 2 এর পাওয়ারগুলো কিভাবে লিখবো? 2 এর পাওয়ার 0, 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার 3, এভাবে করে লিখে নেবো আমরা। 2 এর পাওয়ার 4, 2 এর পাওয়ার 5, ঠিক আছে? তো এবার আমরা কি করবো, এবার আমরা প্রত্যেকটা পাওয়ারের মানগুলোকে আমরা জানতে পারবো, প্রত্যেকটা পাওয়ারের মানগুলোকে আমরা বের করে নিতে পারবো। কিন্তু একটা জিনিস মনে রাখবো, যেগুলো আমার নিচে 0 থাকে না, সেগুলো আমার যে 2 এর পাওয়ার যদি 1 হয় তাহলে মান হবে 2, এবং 2 কে 0 দিয়ে গুণ করলে 0 হবে। তো আমরা জানি প্রত্যেকটা সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে 0 হয়, জন্য আমার 0গুলোকে দরকার নেই। এবার আসছে 0 যেগুলো থাকবে সেগুলোকে দরকার নেই। তো এবার আমরা এখানে দেখতে পাচ্ছি 2 এর পাওয়ার এখানে করে 0 রয়েছে। তো কোনো কিছু সংখ্যার পাওয়ার 0 মানে হচ্ছে সেটার মান সবসময় 1 হয়। তো এখানে আমরা 2 এর পাওয়ার 0 মানে 1, এবং সেই 1 আমরা নিচে লিখে দিলাম 1। তারপর 2 এর পাওয়ার 3 মানে হচ্ছে আমরা কি 2 এর পাওয়ার 3 মানে হচ্ছে 8, 2 এর পাওয়ার 4 মানে হচ্ছে 16, 2 এর পাওয়ার 5 মানে হচ্ছে 32। এবার আমাদের কি করতে হবে, এই যে পাওয়ারগুলোকে পেলাম সেগুলোকে আমাদের যোগ করে দেবো। যদি আমরা যোগ করি 32 প্লাস 16 কত হবে? 32, 6 48, আর 8 হচ্ছে 48 আর 8 হচ্ছে 56, 57। তো আমাদের এখানে সংখ্যার অ্যান্সার হবে 56। তো এই যে বাইনারি নাম্বার আমরা এটা দেখতে পাচ্ছি, এটার অ্যান্সার হচ্ছে 57। তো এটা হয়ে গেল আমাদের ডেসিমাল নাম্বার, ঠিক আছে? তো এইভাবে করে আমরা যে কোনো এইভাবে করে 56। সরি গাইস, মাঝে মাঝে আমাদের একটু ভুল হয়ে যায়। তো 57। তো এই 57টা আমরা এখানে করে 57 লিখে নিলাম, ঠিক আছে? এবার আমরা এটা ডেসিমাল নাম্বার থেকে বাইনারি নাম্বারে কনভার্ট করে নেব। তো ডেসিমাল নাম্বার থেকে বাইনারি নাম্বারে কনভার্ট করার আগে যে নাম্বারটা আমরা ডেসিমাল নাম্বারে যে নাম্বারটা রাখবো সেই নাম্বারটা প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করে নেব, মানে 2 দিয়ে ভাগ করতে হবে। তো প্রথমে আমরা 57 নাম্বারটাকে আমরা লিখে নিলাম। 57কে আমরা 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে এখানে একটা জিনিস জানতে হবে, যখন আমরা যাকে ভাগ করব, যে সংখ্যাটাকে ভাগ করব সেই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করার পর যদি ভাগ শেষ যদি থেকে যায়, তো সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এখন আমরা যদি এটা ভাগ করি, তো 57কে যদি 2 দিয়ে ভাগ করি সেটা হবে 28 দুগুণে 56 হবে, কিন্তু 1 কিন্তু ভাগশেষ থেকে যাবে, 1 কিন্তু ভাগশেষ থেকে যাবে, সেই 1 যে ভাগশেষটা সেটা আমরা পাশে লিখে দেবো, ঠিক আছে? তারপর নেক্সট আবার যে সংখ্যাটা হবে তাকে আবার 2 দিয়ে ভাগ করবো, 2 দিয়ে ভাগ করলে এটা হবে 14। এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি 28 কে কিন্তু 2 দিয়ে ভাগ করলে 14 হচ্ছে, এটা কিন্তু কোনো ভাগশেষ থাকছে না। তো সেই জন্য আমরা একটা 0টা লিখে দেবো, ভাগশেষ না থাকলে কিন্তু 0 লিখবো। তারপর নেক্সট আবার 14কে আবার 2 দিয়ে ভাগ করবো, 7 হবে। 14কে 2 দিয়ে ভাগ করে 7 হচ্ছে, তো এখানে করে আমরা ভাগশেষ যেহেতু থাকছে না সেজন্য আমরা 0 লিখে দিলাম। তারপর আবার 2 দিয়ে ভাগ করবো, 3 3 গুণে 6 এবং প্লাস 1 থেকে যাবে, ডিভাইডারটা লিখে দিলাম 1। তারপরে ভাগ করে 2 1 2, কিন্তু 1 এখানে করে অবশ্যই থাকছে, এবারে রিমাইন্ডারও থাকছে 1, ঠিক আছে? তো আমরা এটা লিখে নিলাম। তো তারপর যখন আমরা ভাগ সমস্ত করা হয়ে যাবে এবং 0 1 করে যখন লেখা যাবে, তখন আমরা কি করবো, নিচ থেকে কিন্তু আমরা লিখতে যাবো, মানে ঠিক এভাবে। তো প্রথমে আমরা কি আছে 0, তো 57 যখন আমরা বাইনারি করবো 1, তো 1 তারপরে 1 তারপরে 1 তারপরে 0 তারপরে 0 তারপরে 1। তো এটা হচ্ছে আমাদের বাইনারি নাম্বার, এটার বেস হচ্ছে 2। তো এইভাবে আমরা বাইনারি নাম্বার থেকে ডেসিমাল নাম্বারে কনভার্ট করলাম, ডেসিমাল নাম্বার থেকে বাইনারি নাম্বারে কনভার্ট করলাম। এরপরে আমরা আরো শিখবো কিভাবে হেক্সাডেসিমাল, কিভাবে অক্টাল এভাবে কনভার্ট করা, যে ব্যাপারগুলো সেগুলো পরবর্তীকালে আরো শিখবো। হ্যালো গাইস, আই এম ডানেক্ট বয়। এর আগেও আপনারা আমাকে এই চ্যানেলের ব্লগসে দেখেছেন, শর্টেও দেখেছেন। আর আজকে যেমনটা আমরা শিখলাম নাম্বার সিস্টেমের ব্যাপারে, ফিউচারে এই রিলেটেড আরও ভিডিওস আসবে। লাইক
বাইনারি টু হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল টু অক্টাল, অক্টাল টু ডেসিমাল, ডেসিমাল টু অক্টাল ইত্যাদি ভিডিওস আসবে অবশ্যই ফিউচারে। অ্যান্ড আমি এখন আসলাম একটা অ্যানাউন্সমেন্ট করার জন্য। আমাদের চ্যানেলের যে প্রথম লোগোটা ছিল লাইক ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন কালারে আপনারা দেখেছেন, এবং এর পরের যেটা ছিল ভায়োলেট ব্লু অ্যান্ড স্কাই ব্লু শেড, ওটা আপনারা দেখেছেন। বাট এবার আমরা যেমনটা নামটাকে চেঞ্জ করি, নামটার সায়েন্সটা আপনাকে একটু মানে নামটা কেন চেঞ্জ করছি সেটা একটু বলে দিচ্ছি আপনাদের। অ্যাকচুয়ালি কম্পিউটার এডুকেশন সেন্টার আমাদের ইনস্টিটিউটের নাম, তো ইনস্টিটিউটের নামটা এটা ছিলই, বাট চ্যানেলে যখন আমরা কম্পিউটার এডুকেশন সেন্টার বলে সার্চ করতাম না, তখন অনেক বেশি আসতো, অনেক বেশি মানে অনেক ধরনের চ্যানেলস আসতো, লাইক একই নামে অনেক কটা চ্যানেলস। তো আমি স্পেশালি দাদাকে তারপরে বললাম যে এবার আমাদের কিছু ডিফারেন্ট করা উচিত, লাইক এমন একটা নাম যেটা আমরা অফিসিয়ালি ইউজ করবো, যেটা আমাদের নামেই থাকবে। অ্যান্ড ফাইনালি আমরা পেলাম ড্যানেক্ট কম্পিউটার। এর মানে হচ্ছে ড্যানেক্ট মিনস ইউনিফর্ম, লাইক এখানে ভদ্রতাও আছে, কমেডিও আছে। আর অ্যাকশন তো আজকে দাদা মানে অনেকটা পাওয়ার দিয়েছিল, সো দাদা তার জন্য একটা গ্রেট থ্যাঙ্কস তোমাকে। আর ফিউচারেও আমরা চেষ্টা করবো আপনাদের কাছে অ্যামেজিং কন্টেন্ট নিয়ে আসা। অ্যাকচুয়ালি কী হয়েছিল, আমি এই ব্যাপারে কথা বলেছিলাম, আমি বক্সিপুরে কিছুদিন আগে ভিজিট করেছিলাম, তো সেখানে আমি ব্লগও বানাই, ইভেন সেটাকে এডিটও করে ফেলি, কিন্তু আমার ফোনে স্টোরেজ ছিল না। তা আমি ভাবলাম এডিটিং অ্যাপে তো সেভ করা আছে, তাহলে ওখানে সেভ করে থাকবে। আর তার জন্য আমি নিজের গ্যালারি থেকে ওই ভিডিওসগুলোকে ডিলিট করি, पैसा बर्बाद, এডিটিং অ্যাপ থেকে ওটা ডিলিট হয়ে যায়, তার মানে আমার গোটা মেহনত हार में जाए। बंद कर रहे तेरा ये लूंगी डांस স্পেশাল পিছন থেকে মানে বক্স বাজাচ্ছে, তার জন্য এরকম আওয়াজ আসছে, যদি আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না। তো কন্টেন্ট রিলেটেড একটু কথা বলতে চাই, আমি বেশি টাইম নেব না, আর যদিও এটা একটু বড় হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের কাছে ঠিকভাবে মানে ঠিক টুলসগুলো নেই, লাইক এমন কোনো ভালো স্ট্যান্ডও নেই যে একদম প্রো লেভেলের ভিডিও করবো, ভালো ক্যামেরাও সেরকমভাবে নেই, রিং লাইট ইভেন নেই, আর সেরকম সফটওয়্যারও নেই। তো তার জন্য আমাদের কন্টেন্ট আজকাল আমাদের মতো অ্যাটলিস্ট একটু খারাপ চলছে। বাট আমরা ফিউচারে অবশ্যই চেষ্টা করবো যে আমাদের কন্টেন্ট যেটা অরিজিনাল কন্টেন্ট সেইটাকে ইমপ্রুভ করার, আর ভিডিও কোয়ালিটি, অডিও কোয়ালিটি এগুলো আমরা করার চেষ্টা অবশ্যই করব। আর নতুন একটা ভিডিও এখন নিচ্ছি এটা বাবা দেউনটা ভিডিও তো বল, হ্যাঁ এটা করছি, কিন্তু বাট এটাতে আমি কাট করব, মানে এটা ফুল ট্রান্সপারেন্সিতে থাকছে গাইস। এখানে ফুল ট্রান্সপারেন্সি এবার থেকে আমরা মেনটেন করার পুরো চেষ্টা করব। লাইক এবার থেকে আমরা ডিসাইড করেছি কোনো কাটস আমরা রাখবো না। হ্যাঁ যদি কোনো লাইক ফোন কল এসে গেলো বা অন্য কেউ ডাকলো তখন সেই কাটসগুলো করবো, বাট আদারওয়াইজ উই ওয়ন্ট কাট এক্সেপ্ট সাম রেয়ার কন্ডিশনস। তো এইটুকু বলার জন্যে এসেছিলাম। যাই হোক, আপনারা বাড়িতে সবাই ভালো থাকবেন, পড়াশোনা চালাবেন এবং অবশ্যই নিজের প্যাশনকে ফলো করবেন। আর একটা কথা সবসময় মনে রাখবেন, আমরা শুধুমাত্র স্টাডি নয়, লার্নিংয়ের উপর ফোকাস করি। তাই যে কোনো স্কিল, যে কোনো জিনিস হোক না কেন যেটা আপনারা শিখছেন সেটা কখনো বন্ধ করবে না, কজ মাই ফ্রেন্ড লার্নিং ইজ এন্ডলেস। বাই বাই।